এই ডক্টর মোহাম্মদ ইউনূস যিনি এদেশের গণমানুষের কাঙ্ক্ষিত বিপ্লবের ফসল হিসাবে যিনি আজকে ক্ষমতা গ্রহণ করেছেন, তাকে বলতে চাই, ছাত্র জনতার রক্তর পদ্মে আপনি ক্ষমতায় এসেছেন। ক্ষমতায় আসার পরে আপনি আপনার বন্ধু বান্ধবী ক্লাস ফ্রেন্ড আপনার এনজিও কর্মকর্তাদেরকে যেভাবে আপনারা পুনর্বাসন করেছেন, তাতে এটাকে বলা যায় এটা একটা এনজিও গ্রামে পরিণত হয়েছে। আজকে আমরা দেখেছি, আজকে সেই 26 জন উপদেষ্টার মধ্য দিয়ে 13 জনের বাড়ি হচ্ছে চট্টগ্রামে। আজকে এটাকে চট্টগ্রাম সমিতিও বললে অত্যুক্তি হবে না। আমরা আন্দোলন করেছিলাম এই গোপালগঞ্জে সমস্ত পুলিশ কর্মকর্তার বাড়ি গোপালগঞ্জ, সমস্ত কর্মকর্তা আমলাদের বাড়ি গোপালগঞ্জ, সেখান থেকে গোপালগঞ্জ থেকে আজকে চট্টগ্রাম সমিতি করার জন্য আমার লেবার পার্টির নেতা আবুল মিয়া, ছাত্র মিশন নেতা নাইম হাওলাদার সহ এদেশের হাজার হাজার ছাত্র জনতা তারা শাহাদাত বরণ করে নাই। আজকে এখন পর্যন্ত 3 মাসে আপনাদের সফলতা আমাদের চোখে পড়ে না। তবে একটা সফলতার জন্য আপনাদেরকে ধন্যবাদ না দিলে অকৃতজ্ঞ হয়ে থাকবো। এই জঙ্গিবাদী ছাত্রলীগকে নিষিদ্ধ করেছেন, এজন্য অবশ্যই আপনাদেরকে অভিনন্দন জানাই। আপনারা কয়েকটি কমিশন তৈরি করেছেন, এই কমিশন তৈরি করার জন্য আপনাদেরকে অভিনন্দন জানাই। কিন্তু এই যে আলী ইমাম মজুমদারের মতো একটা বানরের বাচ্চাকে শেখ হাসিনার সেই দোসর, সেই অন 11-এর প্রেতাত্মা, তাকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বসিয়ে প্রত্যেকটা দপ্তরে দপ্তরে আওয়ামী লীগেরদের যেভাবে পুনর্বাসন করা হচ্ছে, আমরা দেখলাম এই ফারুকীকে উপদেষ্টা করা হয়েছে। ফারুকী তিনি আল্লামা শফিকে তেতুল হুজুর আখ্যায়িত করেছেন। তিনি বাংলাদেশে তার অবদান কি আমরা জানি না। তিনি তার স্ত্রী শেখ মুজিবের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন। কতটা আওয়ামী লীগের দোসর হলে এই জায়গায় চান্স পাওয়া যায়। তাই বলবো অতি সত্বর ফারুকী থেকে শুরু করে আলী ইমাম মজুমদার, হাসান আরিফ, এরকম প্রায় আধা ডজনের বেশি আছে যাদের ব্যাপারে অনেক আপত্তি রয়েছে ছাত্র জনতার, তাদেরকে অবিলম্বে অপসারণ করে বিএনপি, জামাত ইসলামী, গণ অধিকার, লেবার পার্টি সহ রাজনৈতিক দলগুলোর সাথে পরামর্শ করে আপনারা উপদেষ্টা নিয়োগ দিন। আপনারা তো অন্তর্বর্তীকালীন সরকার, আপনারা যা শুরু করেছেন তাতে মনে হয় যেন আপনারা যুগ যুগান্তর ক্ষমতায় থাকবেন মনে হচ্ছে। এত উপদেষ্টার দরকার নেই। ভোটার তালিকা প্রণয়ন করুন, নির্বাচন দিন। আর আজকে 3 মাস হয়েছে, 90 দিন হয়ে গিয়েছে। বাংলাদেশের দেশনায়ক তারেক রহমান এখনো কেন বাংলাদেশে আসেনি? আমরা জানতে চাই তারেক রহমানের নামে মিথ্যা মামলা কেন এখনো প্রত্যাহার হয়নি? তা দেশের জনগণ আমরা জানতে চাই। অবিলম্বে তারেক রহমানকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে। আন্দোলন সংগ্রামের 17 বছরে যত মিথ্যা মামলা হয়েছে, যত গায়েবী মামলা হয়েছে, সমস্ত মামলা উদ্ধ করতে হবে। আমাদের এখনো আদালতে গিয়ে হাজিরা দিতে মন চাচ্ছে না। আমরা চাই না বিপ্লব করার পরেও আদালতের বারান্দায় বারান্দায় ঘুরে বেড়াবো। আপনাদের সবাইকে ধন্যবাদ।